কম বেশি ঢাকা শহরে আসলে আমরা বুঝতে পেরেছি আর কি। হ্যাঁ, সাধারণত একটা বড় ভূমিকম্প হলে সাধারণত আফটার শক হয়। তো এখানে যে 5.7 মাত্রার ভূমিকম্পটা হয়েছে, আফটার শকটা হলো কি? এটা আসলে আ মানে 5.7 এর চেয়ে ছোট মাত্রার ভূমিকম্প হয়েছে। এটা যদি এমন কোনো মাত্রায় হয় যে মাত্রাটা এতই শ্যালো, এত কম যে এটা আসলে দেখা যাচ্ছে যে আমরা অনুভব করছি না বা আমাদের সেন্সর পর্যন্ত আসে নাই। তবে এখনো পর্যন্ত আমাদের সেন্সর রিড করে এই ধরনের কোনো আফটার শক আমরা পাই নাই। তবে আমি যদি আপনাকে পূর্বের একটা ইতিহাস থেকে বলি, তাহলে আমাদের এই রিজিয়নে সাধারণত যে ভূমিকম্পগুলো হয়, সাধারণত এর পরে যে আফটার শকগুলো হয়, আমরা সাধারণত কখনো আসলে যে কাছাকাছি একটা মাত্রার একটা আফটার শক, যে এটা হয়তো 5.7 হয়েছে, একটা 5 মাত্রার আফটার শক। এই ধরনের আসলে মানে এই রিজিয়নে আমাদের একটু আসলে আমরা তুলনামূলকভাবে কম পেয়েছি আর কি। ভৌগোলিকভাবে আপনি যেটা বলছেন সেটা যদি আমি বলি, বাংলাদেশ এমনি আমরা ভূমিকম্প প্রবণ এরিয়ার মধ্যে আছি। কারণ আমাদের বাংলাদেশের অবস্থানটা, আমরা আছি ইন্ডিয়ান প্লেটে এবং এই ইন্ডিয়ান প্লেটটা আপনার